নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আজ সকাল থেকে আবারও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অভিযান। এই মুহূর্তে নজর দেব বেলঘরিয়ার দিকে। বেলঘরিয়া দেশবন্ধু নগর 49 নম্বর জাগ্রতপল্লী এলাকার এক আবাসনে অভিযানে নেমেছে 5 সদস্যের একটি দল। উল্লেখ্য, দিল্লির সাইবার প্রতারণা মামলার তদন্তে নাম জড়িয়েছে রমেশ প্রসাদের। তারই পরিপ্রেক্ষিতে এই তল্লাশি বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর হাওড়ার শালকিয়া বাদাঘাট এলাকায় একটি আবাসনে মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। সেই সঙ্গে হাওড়া লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকায় চলছে ইডি অভিযান। আবারও মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকা। জানা গেছে, ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় রয়েছে জোড়াহাট কালী মন্দির। অভিযোগ, সেই কালী মন্দির থেকে বুধবার গভীর রাতে বৃষ্টির সুযোগ নিয়ে মন্দিরের গেটের 5টি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকার মানুষজন মন্দিরে ভিড় জমাতে শুরু করেন। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। এর আগেও একাধিক মন্দিরে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এলাকায় লাগাতার চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। প্রকাশ্য দিবালোকে যুবকের ওপর অতর্কিতে হামলা প্রতিবেশীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সুতি থানার ঔরঙ্গাবাদের নেতাজি মোড় বজরপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় বছর 34 আক্রান্ত যুবক কবির শেখকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। যদিও কি কারণে প্রতিবেশী যুবককে খুন করল রেজাউল তা এখনো স্পষ্ট নয়। এ হলো মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে বাসিন্দারা। ছাতা মাথায় চলছে ক্লাস না, এটা রবি ঠাকুরের ভাবনা অনুযায়ী খোলা আকাশের নিচের কোনো শিক্ষাঙ্গন নয়, বরং এই ছবিটা হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সূত্রে খবর, যে শ্রেণীকক্ষে পড়ুয়ারা পড়াশুনো করে মাঝে মধ্যে সেই ঘরের ছাদের বিভিন্ন অংশের চাঙড় ভেঙে পড়ছে, আর তাই এখন অগত্যা আতঙ্কের মধ্যে চলছে পঠন পাঠন। তবে সত্বর স্কুলের এই বিপজ্জনক পরিস্থিতি না কাটলে শিক্ষার্থীদের যে তারা আর স্কুলে পাঠাবেন না সে কথাই স্পষ্ট করলেন অভিভাবকেরা। অন্যদিকে পড়ুয়াদের এই অসুবিধার কথা স্বীকার করে নিলেন স্বয়ং প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তার দাবি, বহুবার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখনো মেলেনি সুরাহা। শিক্ষাঙ্গনের এই লজ্জার ছবিটা কবে বদলায় সেদিকে নজর থাকবে আমাদের। ফের বেপরোয়া গতির বলি 2 মোটর বাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার অধীনস্থ ডাহুকা এলাকায়। মৃত যুবক আশরাফুল কান্ডারন এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, এদিন শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন আশরাফুল। ফেরার পথে ডাহুকা এলাকায় 2 মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, আর যার জেরে গুরুতর আহত হন আশরাফুল। এরপর স্থানীয়রা আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আশরাফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিজনেরা। বাড়ির একমাত্র রোজগেরের সদস্যের অকাল মৃত্যুতে এখন দিশেহারা গোটা পরিবার। বর্ষার মেঘভাঙা বৃষ্টির জেরে ক্রমশ জলমগ্ন হতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের জাগের বস্তি, বাউরিগঞ্জ, মুকদমগঞ্জ, গোয়াবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। ক্ষতির মুখে কৃষকেরা। ইতিমধ্যে বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়ে থাকায় ক্ষেতের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন চাষিরা। সেই সঙ্গে জল জমে থাকার ফলে মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনো উত্তরবঙ্গে জারি থাকবে লাগাতার বৃষ্টি। রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে বৃষ্টির জল। আগামী দিনে পরিস্থিতি উন্নত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয়রা। বেশ কয়েক মাস ধরে শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম, যা এখনো অব্যাহত। এদিন যেমন 43 নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকায় ভাঙা হলো অবৈধ নির্মাণ। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা সন্তোষ সহ কোন রকম বৈধ প্ল্যান ছাড়াই দুতলা বাড়ি নির্মাণ করেছিলেন। এ প্রসঙ্গে শিলিগুড়ি পুর নিগমে অভিযোগ জমা পড়তেই আদালত পর্যন্ত গড়ায় জল। গত 11 জুন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলে এরপরেই পুর নিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙতে যাওয়া হয়। কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে স্টে অর্ডারের জন্য
সুপ্রিম কোর্টে আপিল করে সন্তোষ সাহ। এরপর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে স্টে অর্ডার খারিজ করে অবৈধ নির্মাণের ভাঙার নির্দেশ দিতেই এদিন ভানুনগরে গিয়ে ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেয় পুর নিগমের কর্মীরা। নিতেশ রায়, সাব নাবিক নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।